এখন কুসুমডিঙ্গা হচ্ছে। বাপের অগাধ পয়সা, তাই ইংরেজি মাস্টার রেখে এত ইংরেজি শিখিয়েছে যে হাইওয়ে ছাড়া কথাই কয় না। আর মেয়েরা ইংরেজি শিখলে কি হয় জানিস তো? রাক্ষসী। রাক্ষসীদের তো কুলোর মতো কান হয়, কিন্তু ওর তো কানটা কি সুন্দর। লোকা আমাকে ইচ্ছে করে বলছিল যাতে আমি বিয়েটা না করি। যাক বাবা, ভালো ভালোতে ঠাকুরজির বিয়েটা হয়েছে। এবারে সেই বাড়ি থেকে বিদেয় হবে, আর আমি হব এই বাড়ির রানী। এবার সিঁদুরদান হবে। উলুদিন শাকবাজার। ওং সতী সাবিত্রী রাম সীতা স্বরূপ সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ শিব শক্তি শরণং ওং সীমন্তে সিন্দুর দদানি। তাকিয়ে পড়ালে তো হবে না, না তাকিয়ে পড়াতে হবে। পারবে তো? পৃথ্বীরাজ পারে না এরকম কোনো কাজ নেই। তুমি হে মহারাজ, আমি তোমারই প্রিয়া, কমলা পৃথ্বীরাজে হবে মনো দেবা নেবা। কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। তোমার রূপে ঝলসে গেল পৃথ্বীরাজের চোখ, সিংহাসনের পাশেই তবে রানীর জায়গা হোক। শুন, তোর নাক ভরে সিঁদুর পড়েছে, তার মানে এই দস্যি ছেলে তোকে প্রাণ ভরে ভালোবাসবে। মনে জাগিয়া থাকে মুকুতা শক্তি বুকে, তেমনি বাঁধিব প্রিয় চির সুখে দুঃখে। উঠিলে দস্যু ঝড় মোরা সামলাব খেয়া, কমলা পৃথ্বীরাজে হবে মনো দেবা নেবা। শুভ বিবাহ সম্পন্ন হলো। বর কনে দুজনে মিলে গুরুজনদের প্রণাম করবে, আশীর্বাদ গ্রহণ করবে। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। তোমাদের বিবাহিত জীবন খুব সুখের হোক। থাক 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 বাবা, থাক। তোমরা দুটিতে খুব ভালো থেকো। আমি তো সবসময় ভালো থাকি। ও, তবে তো আমার খুকুমা খুব ভালো থাকবে। হ্যাঁ, যাও যাও, এরকম করো, মামা যাও। থাক 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 থাক, সুখী হও, সুখী হও। থাক থাক থাক, ঠাকুরের কাছে প্রার্থনা করি চৌরগড় আলো করে থাকো মা।
হতভাগা মাথা মোটা, হ্যাঁ মাথা টুকলি কেন? ওর না হয় ঘুমটা দিয়ে মুখ ঢাকা আছে, দেখতে পাচ্ছে না। তোর মন কোন দিকে আছে? ওখানে হ্যাঁ মানে বাবা আপনার পায়ে। হতভাগা বাবার সামনে কি কথা বলতে হয় না সেটাই জানে না। ছেলের বিয়ে হয়ে গেল, তাও এখনো দুষ্টুমি কমলে নেই। ষাঁড়ের মতো বউকে গুটোচ্ছিস কেন? একবার মাথা টুকলে তো বাবা শিং গজায়। আর আপনার ছেলে বৌমা শিং নিয়ে ঘুরে বেড়ালে লোকে কি বলবে? লেজোলা বন্দরের আবার শিং ওঠা নিয়ে ভয়। মেয়ে কিন্তু আমাদের ভারী শান্তশিষ্ট আর পাত্তর যে লেজ বিশিষ্ট। দেখো মা, আমরা তো এই ছেলেকে বাগে আনতে পারলাম না। এখন সেই গুরুদায়িত্ব আমি তোমার উপর দিলাম বৌমা। বৌমা? বৌমা কেন বাবা? বৌমা বৌমা আমাকে বাগে আনতে পারবে না। তাক মেশে মশাই, তাক বাকি কানমোলাটা বাসর ঘরের জন্যই তোলা তাক। বাসর ঘরে কানমোলা কেন? চলো সেখানে, তখন দেখতেই পাবে। চলো তো গিয়ে দেখি কে আমার দাদার কান মোলে। দাঁড়া দাঁড়া, যাবে কি গো? বাসর ঘরে ঢুকতে গেলে যে বরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? এই তুমি এটা দাও দেখিনি, দাও 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 দাও, এই নে সই দাও। শোনো ভাইয়া, এ হলো এক কঠিন পরীক্ষা। পেল মারলে কিন্তু বাসর ঘরে ঢোকা যাবে না। সারা রাত ওই গোয়াল ঘরে কাটাতে হবে। চল এবার সই, চল চল চল। এই পরীক্ষা ব্যাপারটা তো ভালো ঠেকছে না। এই ফটিক হরেন নামে গেল কোথায়? আরে গিব গিব, আরো আনো আরো আনো। কিপ কিপ কিপ। কি রে চারাপোনা, তোর পাত ফাঁকা কেন? কি হলো, দৌড় শেষ নাকি? আর নফুট? আগে এখন তো সবে গা গরম হলো। 200 খানা রসগোল্লা খেয়ে গা গরম? এই সরু পেটে আবার পেট গরম না হয়ে যায়? ওর চেহারা দেখে বুঝতে পারবেন না বেআই মশাই। হ্যাঁ, নিমেষের মধ্যে ভাড়া খালি করে দেবে। আপনি খালি যোগান দিয়ে যান। মহারাজ তো এখনো কিছু খাননি। আমরা যেখানে একেবারে কবজি ডুবিয়ে খাচ্ছি, উনি শুনলে রাগ করবেন না তো? না না, মহারাজ তো খুব ভালোভাবেই জানে আমরা ভোজন রসিক, উনি কিছু মনে করবেন না। তাছাড়া এই গরম গরম রসগোল্লা কি হাতছাড়া করা যায়? দে দে দে, আরো দে আরো দে, ভালো করে দে। ততক্ষণ দিতে থাক যতক্ষণ হাঁপিয়ে না ওঠে। আজ দেখিয়ে দিতে হবে, জগৎপুরের নয়, জগৎপুরের মতো 7খানা গায়ের মানুষ খেলেও জমিদার রুদ্রপ্রতাপ রায়চৌধুরীর ভাড়ার খালি করতে পারবে না। তোদের মহারাজা তো হাজার চেষ্টা করেও বিয়েটা আটকাতে পারল না, তোরাও পারলি। মন্ত্রী সেনাপতি সব ব্যর্থ। তবে যুদ্ধে হারার পর এরকম কবজি ডুবিয়ে খেতে সৈন্য সামন্তদের আমি প্রথমবার দেখলাম। সব ফাঁড়া কাটিয়ে তোদের মহারাজের শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেছে। হয়ে গেল? হ্যাঁ, নিন আপনারা মিষ্টি মুখ করুন। এই নিন। শ্রীমান পৃথ্বীরাজ